ফটোশপের মাধ্যমে এ ধরনের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে খুব সহজেই এ ধরনের ট্রান্সপারেন্সি ইমেজ বা পিএনজি ইমেজে রূপান্তর করা যায় এবং মাইক্রোস্টক সাইটগুলোতে এ ধরনের ইমেজ দিয়ে খুব ভালো পরিমাণ আর্নিং অপরচুনিটি তৈরি করা যায়। তবে এ ধরনের ইমেজ নিয়ে খুব বেশি সংখ্যক কন্ট্রিবিউটররা কাজ করে না, কারণ এ ধরনের ইমেজের একটা বড় প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আপনারা যদি এই ইমেজগুলো দেখেন তাহলে দেখবেন এটা জেপিজির পাশাপাশি পিএনজিও আছে। আর এ ধরনের ইমেজের পিএনজি বের করে আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমরা সাধারণত ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন এআই টুলস ব্যবহার করে থাকি, কিন্তু এই এআই টুলসগুলো খুব ভালোভাবে এ ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড ফটোশপের মাধ্যমে ম্যানুয়ালি খুব সহজেই রিমুভ করতে পারবেন। আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পেসিভ ইনকাম বাই গ্রাফিক ডিজাইন প্লেলিস্টে আপনাকে স্বাগতম। Skill Rise to build your skill. ঘরে বসে ফ্রিতেই শিখুন গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব অটোমেশন। ফ্রি কোর্স লিংক পেতে ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন। তো এই ধরনের ইমেজ আপনারা প্রথমে আপনাদের পছন্দ মতো এআই টুল দ্বারা ক্রিয়েট করে নেবেন। এক্ষেত্রে অবশ্যই এআই টুলটি পেড সাবস্ক্রিপশন থাকতে হবে। যেহেতু আপনারা মাইক্রোস্টক সাইডে এই ইমেজগুলো আপলোড দিবেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে। তো এই ধরনের ইমেজ ক্রিয়েট করার পর আপনারা সরাসরি ফটোশপে এই ইমেজটা এভাবে ওপেন করবেন। ওপেন করার পর ফটোশপের টুলবার থেকে আপনারা ইরেজার টুলে চলে আসবেন এবং এখানে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরবেন। ধরার পর দেখবেন এখানে ৩টা টুল শো করছে। এখান থেকে আপনারা মাঝের যে টুলটি আছে, আমার মাউস পয়েন্টারটির দিকে লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা রিবন বারে চলে আসবেন বা অপশন বারে চলে আসবেন। এখানে এসে আপনারা একদম মাঝে যে আইকনটা পাচ্ছেন স্যাম্পলিং ওয়ান্স, এই আইকনটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন লিমিটসে। এখানে এসে আপনারা ড্রপ ডাউন এরোতে ক্লিক করে ডিসকন্টিনিউয়াস সিলেক্ট করবেন। তারপর আপনারা চলে আসবেন টলারেন্সে। এই টলারেন্সটা সাধারণত এই ছবির ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে এই টলারেন্সের মান বাড়িয়ে কমিয়ে আপনারা দেখবেন কতটুকু পরিমাণ রাখলে এটার ব্যাকগ্রাউন্ড খুব চমৎকারভাবে রিমুভ করতে পারছেন। সেক্ষেত্রে আমি 85% এখানে রেখে তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ করছি। তো বাড়ানো কমানোর জন্য আপনারা এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে রিবন বার পেয়ে যাবেন। এছাড়া সরাসরি আপনারা এখানে মানটা লিখে দিতে পারবেন। যেমন আমি 85 লিখে দেওয়ার পর ইন্টার বাটনে প্রেস করছি, দেখুন এখানে 85 হয়ে গেছে। তো টলারেন্স সিলেক্ট করার পর আপনাকে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে, মানে আপনার ছবির কোন কালারটা আপনি রিমুভ করবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এবং এই সিলেক্ট করার জন্য আপনি আপনার কিবোর্ডের অল বাটনে প্রেস করবেন। অল বাটনে প্রেস করার পর দেখুন আপনার মাউস পয়েন্টারটি এরকম পরিবর্তিত হয়ে আইড্রপারের রূপ নিবে। তো এই অবস্থায় আমি যেহেতু হোয়াইট কালারটা রিমুভ করব, সেক্ষেত্রে এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম ক্লিক করার মাধ্যমে। তারপর এখানে আমি হোয়াইট কালার রিমুভ করার জন্য হোয়াইট কালার থেকে কাজ শুরু করেছি। দেখুন চমৎকারভাবে ছবির উপর দিয়ে যখন আমি আমার মাউস পয়েন্টারটিকে ঘোরাচ্ছি, তখন দেখুন জাস্ট হোয়াইট কালারটাই সে রিমুভ করছে। আপনারা ডিলিট করার জন্য অবশ্যই হোয়াইট কালার থেকে কাজ শুরু করবেন। যেমন দেখুন এখন আমি ড্রাগ ছেড়ে দিয়েছিলাম এবং পুনরায় সেই কাজটি করার জন্য হোয়াইট কালারের উপরে এসে মাউসের লেফট বাটনে ড্রাগ করে আমি পুনরায় ব্যাকগ্রাউন্ড মোছার কাজ শুরু করে দিয়েছি। দেখুন কত চমৎকারভাবে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আপনাকে পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে। আর সেভ দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফাইল মেনুতে, তারপর এখান থেকে সেভ কপিতে চলে আসবেন। এখানে আসার পর আপনারা জাস্ট সেভ এস টাইপ, এই সেভ এস টাইপে এসে আপনারা এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। পিএনজি সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত ফাইল নেম দিয়ে দিবেন। ফাইল নেম দিয়ে দেওয়ার পর জাস্ট সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর জাস্ট এটা সেভ হয়ে যাবে। আর আপনারা যারা এই ইমেজটাকে ফ্রি পিকে আপলোড করতে চাইবেন, তখন কিন্তু সরাসরি পিএনজি আপনারা এখানে আপলোড করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে পিএইচডি ফরম্যাটে। জাস্ট এখান থেকে আপনারা সেভ এস টাইপে এসে পিএইচডি ফরম্যাটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর যথারীতি এখানে ফাইল নেম দিবেন। ফাইল নেম রেখে আপনারা সেভ করে দিবেন এবং এখানে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে। আর প্রিভিউ ইমেজ তৈরি করার জন্য আপনাদেরকে ঠিক এরকম চেকমার্ক সমৃদ্ধ একটা ট্রান্সপারেন্ট ইমেজ তৈরি করে এটার দ্বিতীয় লেয়ারে আপনাদের বসিয়ে, আমি লেয়ারটা নিয়ে আসি তারপর বোঝাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে দ্বিতীয় আরেকটা লেয়ার নেবেন, এই লেয়ারটিকে নিচে নিয়ে আসবেন এবং এখানে এই ধরনের একটা ট্রান্সপারেন্ট ইমেজ সেট করবেন। তারপর এখান থেকে একটি জেপিজি ফাইল তৈরি করবেন এবং এই জেপিজি ফাইলটি মাস্ট বি আপনি পিএইচডি করেছেন যে নামে, সেম নামে থাকবে। ধরুন আমি সেভ কপিতে ক্লিক করে এখান থেকে জেপিজি সিলেক্ট করে নিলাম এবং আমার পিএইচডি ফাইলটি কিন্তু আমি 1 কপি নামে সেভ করেছিলাম। সেম নামে এখান থেকে জেপিজিটা
নির্বাচন করতে হবে, কারণ ফ্রিপিকে যখন আপলোড করি, ফ্রিপিক তো এখন না, এটার নাম পরিবর্তিত হয়েছে। তো ওই সাইটে যখন আপলোড করব তখন একটা পিএইচডি ফাইলের সাথে একটা প্রিভিউ ইমেজ আপলোড করতে হয় এবং এক্ষেত্রে পিএইচডি এবং প্রিভিউ ইমেজের নাম সেম হতে হয়। এই ধরনের ইমেজ কিভাবে আপনারা খুব সহজেই এআই দিয়ে ক্রিয়েট করতে পারবেন সে বিষয়ে যদি টিউটোরিয়াল চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে এই ধরনের ইমেজ ক্রিয়েট করা দেখিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করব ইনশাআল্লাহ। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।